হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো মাটন আর মুড়ি ঘন্ট। মাটনের জন্য পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে নিয়েছি, রসুন আদা, আর এদিকে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা দই দিয়ে। আর আমি সবসময় মাটন প্রেশার কুকারই বানাই, তাই প্রেশার কুকারটা গরম করে এখানে তেল দিয়ে নিলাম। আমি মাস্টার্ড অয়েল ইউজ করেছিলাম। আর তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে গরম মশলা, লং, দালচিনি, তেজপাতা এগুলো দিয়ে নিয়েছি। আর এই যে দেখুন লঙ্কা, রসুন, পেঁয়াজ এগুলি পেস্ট করে নেব। আর একটু পেঁয়াজ কুচিও রেখেছিলাম আলাদা করে, তো পেঁয়াজ কুচি আর আলুটা আলাদা করে ভেজে নিব। এই যে সুন্দর করে আমি লাল লাল করে ভাজবো, দেখুন। তারপরে আমি ওই রসুন, আদা, লঙ্কা, পেঁয়াজ এগুলোর পেস্ট করে নিয়েছিলাম, এই যে পেস্টটা, আর পেস্টটাও দিয়ে দিয়েছি। আর এটার সঙ্গে সুন্দর করে ভাজা ভাজা করব, আলু, কুচি পেঁয়াজ আর এই মশলাটা সুন্দর করে ভাজবো। আর ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিচ্ছি, এই যে দেখুন। আর এখন মশলার সঙ্গে ম্যারিনেট করা মাংসটা খুব সুন্দর করে ফ্রাই করব। আর যখন আস্তে আস্তে কম আঁচে ফ্রাই হতে থাকবে, তারপরে দেখবেন এটা জল আর একটা তেল ছাড়বে মাংসটার থেকে, এই যে দেখুন ছেড়ে দিয়েছে অলরেডি। আর তারপরে একটু জল দিয়ে দিব, জল দিয়ে বয়েল হতে দেব। এই যে দেখুন জল দিয়ে দিয়েছি। আর এই যে অলমোস্ট রেডি আমাদের মাংস। তো রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আর তারপরে আমি এদিকে মুড়ি ঘন্টর জন্য মাথাগুলো ভেজে নিয়েছিলাম। আমি লোকাল মাছই খাই বেশিরভাগ, তো লোকাল মাছের মাথাই ভেজেছিলাম। আর আরেকদিকে মটর, টমেটো, পেঁয়াজ পেস্ট, আদা রসুন পেস্ট ফ্রাই করে নিয়েছিলাম। আর তার সঙ্গে গোবিন্দভোগ চালও দিয়েছিলাম। এটা সুন্দর করে ফ্রাই হওয়ার পরে আমি ভেজে রাখা আলু আর ফুলকপিও দিয়ে দিয়েছিলাম, এই যে দেখুন। আর সুন্দর করে যখন এগুলো ভাজা হবে, তারপরে আমি জল দিয়ে দিয়েছি। আর জল একটু একটু যখন সিদ্ধ হয়েছে, আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। তারপরে 7-8 মিনিট রেখে দেখলাম আলু আর বাকি সবজিগুলো সুন্দর করে বয়েল হয়ে গেছে। তো এই যে দেখুন আমার মুড়ি ঘন্ট রেডি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম করে একটু সবজি দিয়ে মুড়ি ঘন্ট যদি কোনো দিন না খেয়ে থাকেন, তাহলে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।